যারে মা ডাকছে মা ফাতেমা জননী। চারটিখানি বিষয় না, একজন নারীকে আমার আল্লাহ এই দুনিয়ার যিনি মালিক, যিনি সকল কিছুর স্রষ্টা, তিনি নিজেই মা জননী বলে ডেকেছেন ফাতেমা মা জননীকে। কতটুকু মূল্যায়ন করার পর আমার আল্লাহ তাকে সেই স্থানে রেখেছেন, এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ইমাম হাসান হুসাইন তারই সন্তান নয়নের মনি, ইমাম হাসান হুসাইন তারই সন্তান নয়নের মনি, তোমরা খবর জানোনি আল্লাহ যারে মা ডাকছে মা ফাতেমা জননী, তোমরা খবর জানোনি আল্লাহ যারে মা ডাকছে মা ফাতেমা জননী। শেরে খুদা হযরত আলী যারে বলি মাওলা আলী, তিনি হইলেন মা ফাতেমার স্বামী। শেরে খুদা হযরত আলী যারে বলি মাওলা আলী, তিনি হইলেন মা ফাতেমার স্বামী। পিতার নামটি হয় মুহাম্মদ নবী গুণমণি, পিতার নামটি হয় মুহাম্মদ নবী গুণমণি, তোমরা খবর জানোনি আল্লাহ যারে মা ডাকছে মা ফাতেমা জননী, তোমরা খবর জানোনি আল্লাহ যারে মা ডাকছে মা ফাতেমা জননী। খাদিজাতুল কুবরা যিনি মা ফাতেমার হয় জননী, জান্নাত লেখা দিলেন কাদের গনি। খাদিজাতুল কুবরা যিনি মা ফাতেমার হয় জননী, জান্নাত লেখা দিলেন কাদের গনি। বড় বোন তার হয় কুলসুমা, স্বামী উসমান গনি। বড় বোন তার হয় কুলসুমা, স্বামী উসমান গনি, তোমরা খবর জানোনি আল্লাহ যারে মা ডাকছে মা ফাতেমা জননী, তোমরা খবর জানোনি আল্লাহ যারে মা ডাকছে মা ফাতেমা জননী। বলে বাউল সুলেমান আসবে যেদিন কঠিন নিদান, তরাইও মা ফাতেমা জননী। বলে বাউল সুলেমান আসবে যেদিন কঠিন নিদান, তরাইও মা ফাতেমা জননী। পাক পাঞ্জাতন করো স্মরণ তারাই পরশমণি,
আল্লাহ যারে মা ডাকছে মা ফাতেমা জননী। ভোকালটা যেন এরকম থাকে, আর নয়তো মিউজিশিয়ান যদি ঠিক থাকে তাহলে আমারটা একটু বাড়বে, 10 গ্রাম বাড়াই দিলে হয়ে যাবে। তো যাই হোক, আমাকে এক ভাই 100 টাকা দিয়েছেন, ওনার প্রতি সালাম রাখছি। যারা টাকা না দিয়ে এত সুন্দর পরিবেশ দিয়েছেন ওনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আসলে আপনারা এত সুন্দর পরিবেশ দিয়েছেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার মঞ্চে যারা আছেন সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, যখন একজন শিল্পী গান করবে, বেয়াদবি নেবেন না, কষ্ট নেবেন না, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন। শিল্পী যখন মঞ্চে গান করবে তখন আপনারা হাঁটাহাঁটিটা করবেন না। আর যখন একজন শিল্পী বসবে, মিউজিশিয়ান যখন একটা মিউজিক দিতে থাকবে, ছোট একটা অ্যাডভাইস দিতে থাকবে, এই সময়ের মধ্যে আপনারা দৌড়াদৌড়িটা করে ফেলবেন। কারণ এখানে অনেক ইউটিউবার আছে, আপনারা যখন হইচই করবেন বা দৌড়াদৌড়ি করবেন তখন এটা দেখতে একটু খারাপ লাগবে। আর আমি চাই আপনাদের এই অনুষ্ঠানটা সকলের সামনে, আপনাদের শুধু এই এলাকায় নয়, এটা শুধু মঈনপুর থাকবে না, এটা সারা বিশ্বেই দেখবে। তার জন্য এটা যেন সুন্দর পরিবেশ হিসেবে ভালোভাবে প্রকাশ হয়। আমি ক্ষমা প্রার্থী। তো আমি একটা মাঝ ভান্ডারি গান করি, তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। ধন্যবাদ।